আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সবাইকে মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। পৃথিবীর সকল মাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুন্দর সময় কাটাবেন, সেই প্রতীক্ষা এবং সেই দোয়া করে আজকের ব্লগটা শুরু করছি। আমিও আমার কন্যাদের সাথে বের হয়েছি মেয়েদের ইনভাইটেশনে আর কি। মাদার্স ডে উপলক্ষে যাচ্ছি কোথাও, তো আপনাদের সাথে শেয়ার করব কি খাই কি করি। এই তো, এটাই তো মাতৃত্বের সার্থকতা। যখন সন্তানরা মায়ের মনের কথা বুঝে, আপ্যায়ন করে, মানে খুব ভালো লাগে তখন। সন্তানরা যখন বুঝে, আমরা তো সব মা হিসাবে, মা বাবা হিসাবে আমরা তো এটাই চাই যে, এবং দোয়া করি যে ওরা মানুষের মতো মানুষ হোক, ভালোভাবে বেঁচে থাকুক, এদের সব কিছু অনেক সুন্দর হোক। সকল মাদের তো সন্তানের প্রতি এটাই চাওয়া। তো সন্তানরা যখন একটু আপ্যায়ন করে তো খুবই ভালো লাগে, নিজেকে খুবই স্পেশাল মনে হয়। প্রত্যেকটা মাই সন্তানের প্রতি, সন্তানের জন্য স্পেশাল। সবার ভালোবাসা মার প্রতি অটুট থাকুক এবং অনেক অনেক বেশি ভালোবাসুক প্রত্যেকটা সন্তান তার মা বাবাকে, সেই দোয়া করছি সবার জন্য। প্রত্যেকটা ফুলের দোকানে এত ভিড়। এই যে আমার মেয়েরা নিয়ে গিয়েছে এখানে ফুলের দোকানে, প্রত্যেকটা ফুলের দোকানে এত ভিড়। তার কারণ সবাই তো সবার মার জন্য ফুল কিনতে গিয়েছে। আর এত সুন্দর সুন্দর ফুল দেখে তো খুবই ভালো লাগে। তো ফুল কেনার পরে আবার গেলাম, এখানে আবার ফুলের দোকানও আছে। ফুলের দোকান থাকবে আর আমি যাব না, সেটা তো হইতেই পারে না। সেটা যখনই হোক না কেন আমার খুবই ভালো লাগে। শুধু যে দেখতে ভালো লাগে তাই না, আমি কিন্তু ঘরেও ফুল গাছ লাগাই, এমনকি উইন্টারেও ফুল থাকে আলহামদুলিল্লাহ। যে আমার কন্যারা কত সুন্দর বেশ বড় সাইজের একটা ফ্লাওয়ার বুকে কিনে দিল। তারপরে চললো ফটোশ্যুট। আর এই তো গেলাম আবারও ফুলের দোকানে। দেখতে খুবই ভালো লাগে। অনেক টাইপের ফুল, ভেজিটেবলস, কাঁচামরিচ, অনেক কিছুই পাওয়া যায়। প্রত্যেকটা সুন্দর মুহূর্তেই যখনই কোনো কিছু ভালো লাগে, ভালো লাগার সময়গুলো দেখা যায়, আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়েও এরকম সুন্দর সুন্দর জায়গায় আসি। আর আমার কন্যারাও আমাকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। দেখেন কত সুন্দর জায়গাটা। অবশ্য বেশ অনেক সময়ই আমরা এখানে আসি, অবশ্য আগেও শেয়ারও করেছি হয়তো আপনাদের সাথে। খুব ভালো লাগা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। এখানে কত সুন্দর দেখতে, মনে হয় না রৌদ্রোজ্জ্বল দিন, হয়তো বা খুবই সুন্দর ওয়েদার, কিন্তু আসলে কিন্তু না। দেখতে খুবই রৌদ্র, খুব সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু বাতাস ঠান্ডা। এখন আমাদের দেশের মাঘ মাসের থেকে আরো বেশি ঠান্ডা। জ্যাকেট নিয়ে হাঁটাচলা করতে হয়, কি আর করার। তারপরেও তো এত সুন্দর সময় ঘরে তো আর বসে থাকা যায় না। এই যে আমাদের মতো অনেক মানুষই বাইরে, দেখেন কত মানুষজন দেখা যাচ্ছে। কারণ ঠান্ডা গিয়ে মাত্র তো চলে আসলো একটু সুন্দর ওয়েদার, সেই জন্য আর কি মানুষের এত ভিড়। আমরা এসে পৌঁছেছি এখন রেস্টুরেন্টে। এখন আমরা দেখি মেনু কি আছে, দেখি তো। সবাই আমরা বেশ মনোযোগ দিয়ে মেনু দেখতেছি কি কি আছে, তার কারণ এই রেস্টুরেন্টটাতে আমরা প্রথম গিয়েছি। একটা চাইনিজ হালাল রেস্টুরেন্ট, নুডলস, ডাম্পলিং, রোস্ট পোলাও সব টাইপেরই খাবার আছে। তো আমরা সব কিছুই কিছু কিছু করে অর্ডার দিয়েছি, টেস্ট করি আর কি কেমন লাগে। ভালো লাগলে তো আবার যাব, সেই জন্য আর কি এক একজন এক এক টাইপের খাবার আমরা নিয়েছি।
তো খাবারটা ভালোই ছিল, মোটামুটি, খুব যে একদম 10-এ 10 তা না, তো নট টু ব্যাড, চলে এই আর কি। সব কিছুই আমরা ট্রাই করেছি অল্প অল্প করে। এই যে সুন্দর একটা সময় কাটিয়ে, এক সুন্দর একটা বিকেল সবাই একসাথে কাটিয়ে চলে আসলাম বাসায়। একদম আসরের নামাজের শেষ ওয়াক্ত দৌড়াইয়া এসে নামাজ পড়ে তারপরে এখন আমি ফুলটাকে সুন্দর করে বেজে রাখতেছি। খুবই ভালো লাগলো, সুন্দর একটা সময় কাটলো। আশা করি আপনাদেরও অনেক সুন্দর সময় কেটেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি অথবা এমন সুন্দর সময়ের কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আবারও হ্যাপি মাদার্স ডে। সবার প্রতি রইল আমার অনেক অনেক সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। এই যে আমাদের টুনাও বলতেছে হ্যাপি মাদার্স ডে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।